বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করব, যা কিনা খুবই সিম্পল বা স্বাদে খুবই দুর্দান্ত হয়। আর এই রান্নাটি শিখেছি আমি আমার শাশুড়ি মার কাছ থেকে। আমার বাসার সকলেই এই রান্নাটি খুবই পছন্দ করে, তাই আমি ভাবছিলাম এই দারুণ স্বাদের রান্নাটি আমি আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারাও এর স্বাদ গ্রহণ করতে পারেন। আর আশা করি আজকে আমার রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আমি এই রেসিপিটির নাম দিয়েছি ইলিশ আলু সাদা চচ্চড়ি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যেহেতু ইলিশ মাছ রান্না করবো, সেজন্য অবশ্যই আমাকে ইলিশ মাছ নিতে হবে। আর আমি আজকে ডিম সহ ইলিশ মাছটি ব্যবহার করেছি। এখানে আমি রান্নার জন্য 5 পিস মাছ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো যেহেতু আমি মাছটিকে চচ্চড়ি করব কোনো কষানো ছাড়া, তাই অবশ্যই মাছটির ভেতরে যেন লবণটি যায়, সেজন্য আমি উপর থেকে কিছু লবণ অ্যাপ্লাই করে দিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই মাছের উপর এভাবে লবণটি দিতে, এতে করে মাছের ভেতরে লবণ ঢুকবে আর স্বাদও ভালো আসবে। তো আমার মাছের মধ্যে লবণ লাগানো শেষ, আমি তা একটি সাইডে রেখে দিচ্ছি। আর এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। আর এই রান্নাটি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে আমি খুব ভালোভাবে লবণ দিয়ে কচলিয়ে নিব। আর লবণ অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। পেঁয়াজটিকে আমার সফট করে মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়েও কম পরিমাণে আদা রসুনের পেস্ট। তো আদা রসুন দেওয়ার পরে এখন পেঁয়াজের সাথে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখন দিয়ে দিব আলুর কুচি। আমি এখানে মাঝারির চেয়ে একটু বড় সাইজে 4 থেকে 5টির মতো আলু ব্যবহার করেছি। আলুটিকে খুব ভালোভাবে ঝুরি করে কেটে নিয়েছি। আলুটি দেওয়ার পর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। এখন আলুটিকে খুব ভালোভাবে সময় নিয়ে সফট হওয়া পর্যন্ত মাখিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। আমি এখানে মাঝারির চেয়ে একটু বড় সাইজের একটি পাকা টমেটো ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ স্প্রিং অনিয়ন। সাথে দিয়ে দিলাম প্রায় 8 থেকে 10টির মতো কাঁচামরিচ। আমি এখানে সবুজ ও লাল এই দুটো কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে সাদা তেল। তো তেলটি দেওয়ার পর এখন আমি সবকিছুকে আবার একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। সবকিছু মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ মাখানো ইলিশ মাছগুলো। এখন মাছগুলোকে খুব ভালোভাবে একটু স্পেস করে বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আর পানিটা অবশ্যই আপনারা মাছ এবং আলু বরাবর ব্যবহার করবেন। খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এই রান্নাটি হতে খুবই কম সময় লাগে। সাথে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ। আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম মিনিট 6 পর। দেখতেই পাচ্ছেন মাছে কিন্তু বলক চলে এসেছে। আর আমার এই তরকারিতে লবণের পরিমাণটি ঠিক আছে কিনা তা বোঝার জন্য একটি চামচের সাহায্যে এই গ্রেভিটি নিয়ে একটু টেস্ট করে দেখেছি। আর আমি দেখেছি আমার লবণের পরিমাণটি একেবারে পারফেক্ট আছে, সুতরাং নতুন করে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা চেষ্টা করবেন রান্না ঠিক এই পর্যায়ে লবণটি চেখে দেখতে। যদি লবণ কম মনে হয়, সেক্ষেত্রে পানিতে একটু লবণ গুলে তারপরে অ্যাপ্লাই করে দিবেন। আর আমি এখন মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। যেহেতু আমি আজকে ডিমওয়ালা মাছ ব্যবহার করেছি, সেহেতু ডিমটি যেন ভালোভাবে সেদ্ধ হয়, তাই আমি একটু উল্টিয়ে দিলাম। আর আপনারা যদি ডিম ছাড়া মাছ ব্যবহার করেন, তাহলে এভাবে আপনারা উল্টিয়ে না দিলেও চলবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটি আরেকটু শুকিয়ে আসা পর্যন্ত। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশাপাশি লাইক, কমেন্টস ও শেয়ারও করতে পারেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। ফিরে এলাম মিনিট 3 পর। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে। তো আমি এই তরকারি থেকে পানিটিকে আরেকটু শুকিয়ে নেব, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরো 3 থেকে 4 মিনিটের জন্য। আর ফিরে এলাম মিনিট 4 পর। এখন কিন্তু আমার পানি একেবারে শুকিয়ে গেছে। আর ধনিয়া পাতাটি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 থেকে 2 মিনিটের জন্য। আর
আর এরই মাঝে তৈরি হয়ে গেছে আমার আলু ইলিশের সাদা চচ্চড়ি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটি। আর আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে দারুণ স্বাদের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনারা সকলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর চাইলে আমাকে জানাতে পারেন আপনাদের রান্না করা এই চচ্চড়িটি কেমন হয়েছে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।